মানব সেবার আড়ালে এলাকায় মূর্তিমান এক আতঙ্ক হয়ে ওঠেন সিরাজগঞ্জ ৩ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার আব্দুল আজিজ। নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে নিয়ন্ত্রণ করতেন পুরো এলাকা। বিরোধী দল মত দমনে চালাতেন অত্যাচার নিপীড়ন। রয়েছে অনিয়ম দুর্নীতির বড় বড় অভিযোগ। তার থাবা থেকে বাদ যায়নি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আব্দুল আজিজ পেশায় ছিলেন চিকিৎসক। আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বনে যান জাতীয় শিশু হাসপাতালের পরিচালক। স্বৈরাচার শেখ হাসিনার আস্থাভাজন হয়ে ২০১৮ সালের ভোটার বিহীন নির্বাচনের টিকিটে হয়ে যান সংসদ সদস্য। এরপরেই হয়ে ওঠেন সিরাজগঞ্জ ৩ সংসদীয় এলাকার একক অধিপতি। নির্বাচনের সময় আব্দুল আজিজের নির্দেশে বিএনপি প্রার্থী সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা চালানো হয়। সে সময় তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পেত না। চেষ্টা করলেই চলতো অত্যাচার নিপীড়ন। এহিনে বাড়ি দেয়, হুনে বাড়ি দেয়, হুনে শাবল দেয় কাটে, দোয়াই দিই, ফাতেমার দোয়াই দিই, আল্লাহর দোয়াই দিয়ে দেবে বেটে বেটে হরা দিই। আমার বোনের জামাই পারে, তোমার বোনের তো আস্থাই থাকলেন না, খালি ভাগ্য ভালোতে আসেন না। আজিজ এমপি হাতে থেকে তো এইগুলি করাইছে। আজিজ এমপি হলো গা মেন, আজিজ এমপি সাহেবের অর্ডারই হলো গা এগুলা করছে স্থানীয় আওয়ামী লীগেরা। প্রত্যেকটা জায়গাতেই এই আজিজ এমপি ছাত্রলীগ যুবলীগ ব্যবহার করছে। আমাদের রায়গঞ্জ তারাশের কোনো মানুষ ঘরে থাকতে পারেনি, কোনো সাধারণ মানুষ শান্তিতে থাকতে পারেনি। টাকার নেশায় পড়ে যান ভোটারবিহীন এমপি আব্দুল আজিজ। নিয়োগ বাণিজ্য সহ প্রকল্প বাস্তবায়নের নামে হাতিয়ে নেন কোটি কোটি টাকা। এমপির সাথে আজিজ এমপি সবার সাথে যোগাযোগ করে ইন্টারভিউ দিলাম, দেওয়ার পরে ওই যে ইয়া করে নিয়ে নিলাম। ওই যে ওখানে আমরা হলো ওই যে একটা ঈদ গেটে দিয়ে দিছে, আমি উদ্বোধন করলাম, এখানে একটা মাদ্রাসা দিব, মাদ্রাসা ঘর দিব আব্দুল আজিজ সাহেব। এই ঘর দরকার দরকার হয়ে গেছিল, খবর নাই। করার কথা ছিল, টাকা পয়সা দিছিল কি না দিছিল এমপি সাহেব মনে করেন ভেঙে ছিঁড়ে খাওয়া লাইছে। আমরা ঈদগাহ মাঠে নামাজ পড়ে পারি নাই। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়েছিলেন প্রভাবশালী এই নেতা। গত ৩ ফেব্রুয়ারি পুলিশ হত্যা চেষ্টা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হন তিনি। ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলে বিক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে আবার পুলিশে দেয়। আওয়ামী লীগের দোষর যারা ছিল, স্বৈরাচার সরকার যারা ভোট চোর সরকার হিসাবে অবৈধ ভোট নিয়ে রাতের ভোট করে যারা এমপি হয়েছিল, সেই এমপিদেরকে সুনির্দিষ্ট শাস্তি দেওয়া। তবে তার অবৈধ সম্পদ জব্দ সহ সব অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি চান সিরাজগঞ্জবাসী। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।